আজকে সুপ্রিম কোর্ট কোন রাজনৈতিক দল না, কোন নাগরিক না, ভারতের সর্বোচ্চ আদালত যখন বলছে এই আইন বেআইনি, সংবিধান বহির্ভূত, তার মানে হলো ভারতীয় জনতা পার্টি হাজার হাজার কোটি টাকা তুলে যে টাকায় ভারতবর্ষের সমস্ত জেলাতে ভারতীয় জনতা পার্টি বড় বড় পার্টি অফিস তুলেছে কালো টাকায়। 2018 সালের পর বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়ে আসার পর বিরোধী দলের পার্টি অফিস 50-60 বছর ধরে যেখান থেকে গণতান্ত্রিক কার্যকলাপ চলছিল এগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সে অফিসগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে না? কেন হবে না? যে টাকা অমিত শাহ, জেপি নাড্ডারা প্লেনে চলেন, হেলিকপ্টারে চলেন, যে কালো টাকা দিয়ে ওই গোয়াতে, কর্ণাটকে, মধ্যপ্রদেশে, মণিপুরে সরকার ভাঙার খেলা করেছে, হিমাচল প্রদেশে কদিন আগে এমএলএ কিনে নিয়ে রাজ্যসভার ভোট করে তাদের লোকদেরকে জিতিয়েছেন সে কালো টাকা দিয়ে। তাহলে একই আইনে কেন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদেরকে সে আইনে তাদেরকেও যুক্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে? কেন তাদেরকে তিহার জেলে পাঠানো হবে না? সেই কালো টাকা দিয়েই তো একটি রাজ্যের মধ্যে গত 2018 এবং 23-এ এখানকার নির্বাচনে তাদের প্রচার চালিয়েছে। সেই টাকা খরচ না হলে পরে যে সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে তারা আজকে ক্ষমতা এসেছেন তাও আসতো না। কেন তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না, এফআইআর হবে না? বন্ধুরা, এইভাবে ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ফসল, আমাদের সংবিধান, এই দেশটাকে সারা পৃথিবীর সেরা দেশ তৈরি করার জন্য যে হাতিয়ার সংবিধান, সারা পৃথিবীর সামনে এই বৈচিত্র্যের মধ্যে ভারতের শক্তি কোথায় নিহিত, এই বৌদ্ধবাদ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, এটাকে দুর্বল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কাজেই এই নির্বাচন শুধু কোনো একটা রাজ্য থেকে, কোনো একটা কেন্দ্র থেকে একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট না। এবারের ভোট তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ দেশকে রক্ষা করার, স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা, সংবিধানকে টিকিয়ে রাখা,